যদি একটি কলা আর 4 টেবিল চামচ ময়দা ঘরে থাকে তাহলে বানিয়ে ফেলুন বিকেলবেলা এই নাস্তা। আমি এখানে 5 টেবিল চামচ ময়দা নিয়েছি, 4 টেবিল চামচ চালের গুঁড়া দিয়েছি, 4 টেবিল চামচ চিনি দিয়েছি, সামান্য 1 চিমটি লবণ দিয়েছি, একটু বেকিং পাউডার দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। বেকিং পাউডারটা অবশ্যই দেবেন। দিয়ে ভালো করে মিশিয়ে পানি দিয়ে একটা গোলা তৈরি করে নেব। গোলাটা ভালো করে তৈরি করে নেব যেন চিনিটা ভালো করে মিশে যায়। ঘন করে গোলাটা তৈরি করব যেরকম করে আমরা বেগুনি তৈরি করি। তারপর 2 চামচ নারিকেল কোড়া, ফ্রেশ নারিকেল কোড়া দিয়ে দেব। নারিকেল কোড়াটা অবশ্যই দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। এটা কলা দিয়ে তৈরি করা পিঠাও বলতে পারেন, কেকও বলতে পারেন, যেটা আপনারা যেভাবে বলেন, খেতে অসাধারণ লাগে। গোলাটা আমি তৈরি করে নিলাম। কলাটা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি, কারণ আমি হাতে গ্লাভস ইউজ করি, কলা একটু পিছলে যায়, সেই জন্য অফ ক্যামেরায় আমি একটা কলাকে 5 টুকরো করে নিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি সবরি কলা নিয়েছি, আপনারা চাইলে সাগর কলাও নিতে পারেন। দেখুন কলাগুলো এভাবে টুকরা করে নিয়েছি। টুকরোগুলো দেখে আপনি বুঝতে পারবেন কিভাবে আমি কেটেছি। একদম পাতলা হবে না, একদম মোটাও হবে না, মাঝামাঝি হবে। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে বেটারে ডুবিয়ে ভালো করে এপিঠ ওপিঠ লাগিয়ে আমি তেলের মধ্যে ভাজতে দিয়ে দেব। পিঠাগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব। আমি সবগুলো পিঠা তেলে দিয়ে দিয়েছি। একটু হালকা বাদামি করে পিঠাগুলো ভেজে নেব। পিঠা বলেন অথবা কেক বলেন, যেটাই বলেন, হালকা করে ভেজে নিয়ে আমি পিঠাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর আমি এগুলো অল্প একটু হানি মানে মধু দিয়ে আর কোড়া নারিকেল দিয়ে ডেকোরেশন করেছি। আপনাদের যদি কোড়া ফ্রেশ নারিকেল থাকে তাহলে উপরে দিয়ে একটু হানি দিয়ে এগুলো সার্ভ করতে পারেন। নারিকেলটা অবশ্যই দিবেন, নারিকেলটা না দিলে খেতে ভালো লাগবে না। পিঠাটা খুব মুচমুচে হয় যেহেতু আমরা চালের গুঁড়া দিয়েছি, আবার ভেতরে খুব সফট থাকে যেহেতু কলা আছে ভিতরে। খেতে অনেক মজা। বিকালে নাস্তা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। কথা হবে পরের রেসিপিতে। আপনারা ইচ্ছে করলে এটা বিকেলের নাস্তায় অথবা স্কুলের টিফিনেও দিতে পারেন, বাচ্চারা খুব পছন্দ করবে।